এবার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে বিমানবন্দরের রাডার স্থাপন প্রকল্প নিয়ে। ফ্যাসিবাদী সরকারের ধামা ধরারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। বহুমাত্রিক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে বলছেন বিশেষজ্ঞরা। 2005 সাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক প্রযুক্তির রাডার স্থাপনের চেষ্টা করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, কিন্তু দুর্নীতি ও অতিরিক্ত অর্থ ব্যয় চেষ্টা সহ নানা অনিয়মে বারেবারেই প্রকল্পটি হোঁচট খেয়েছে। রাডার কেনায় দুর্নীতি এতটাই তীব্র ছিল যে 2007 সালে ডেনমার্ক এবং 2013 সালে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা এতে অর্থায়ন করতে চেয়েও দরপত্রে অনিয়মের অভিযোগে তা প্রত্যাহার করে নেয়। এরপর পিপিপির আওতায় নতুন রাডার স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। অনুসন্ধানে জানা যায় 2013 সালের পিপিপি প্রকল্পের অনুমোদিত প্রস্তাবে মোট 330 কোটি টাকার প্রাক্কলন করা হয়েছিল। অনেক নাটকীয়তা ও প্রতিবন্ধকতার পর স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর পরামর্শে পিপিপি বাতিল করে ফ্রান্সের সঙ্গে G2G চুক্তি করে সরকার। শুরু হয় অনিয়ম দুর্নীতির নতুন যাত্রা। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক প্রভাব খাটিয়ে G2G চুক্তির নিয়ম ভেঙে কাজ দেন তার অনুসারী মাহবুবুল আনামের প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালকে। পিপিপি প্রকল্পে টেন্ডার না দিয়ে পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে প্রকল্পকে G2G করা হয়েছে, আর প্রকল্পের খরচ বেড়ে হয়েছে 730 কোটি টাকা। আছে আরও নানা আর্থিক অভিযোগ। এসব অভিযোগ সুশাসনের ক্ষেত্রে প্রভাব ফেলেছে মতামত বিশেষজ্ঞদের। পাবলিক প্রকিউরমেন্টের যে নীতিমালা তার সাথে সরে গিয়ে যদি G2G-তে যাওয়ার যে সিদ্ধান্তটা হয়েছিল সেটি প্রতারণামূলক। তা এই অর্থে যে G2G-র যে নিয়মাবলী সেই অনুযায়ী যে দেশের সাথে G2G হয় তাদের অর্থায়ন হবে, যেভাবে হোক, বিনিয়োগ হোক বা ঋণ হোক বা অনুদান হোক, তার উপর নির্ভর করে যে অর্থায়ন হবে সেই অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পের জন্য G2G হবে। এখানে যেহেতু সংশ্লিষ্ট দেশের সেই ধরনের কোনো ভূমিকা ছিল না, এটি একটা বিরাট ধরনের প্রতারণা। অর্থাৎ পিপি থেকে G2G-তে যাওয়াটাই একটা প্রতারণা, আবার সেই প্রতারণার উপর নির্ভর করে আর বড় ধরনের অনিয়ম দুর্নীতি আত্মসাৎ হয়েছে। কাজে এই বিষয়টা বহুমাত্রিক দুর্নীতির একটা প্রকট দৃষ্টান্ত। অনিয়মের বেড়াজালে দীর্ঘদিন প্রকল্পটি স্থবির ছিল। চলমান প্রকল্পের অনিয়ম বিষয়ে বিগত সরকারের ঘাড়েই দোষ চাপালেন সিভিল এভিয়েশনের সদ্য সাবেক চেয়ারম্যান। সত্যি কথা বলতে আমাদের দেশে ব্যুরোক্রেটিক জটিলতার কারণে অনেক দেরি করে এই প্রজেক্টটা আমাদের হাতে নিতে, ওখানে অনেক ধরনের অনিয়মের চেষ্টা অপচেষ্টা চলে এসে, বাট আমি তো রেডিমেড এই প্রজেক্টটা পেয়েছি। আমরা তো ভাই ইমপ্লিমেন্ট অর্গানাইজেশন, আমাদের যেভাবে বলা হবে ওইভাবে করতে হয়। আমাদের উপর রেগুলেটরি ফাংশনটা তারা বলে দেয় যে এই মডেলে এটা এইভাবে করতে হবে, এবং এটা মন্ত্রণালয়ের ডিকটেশনে এটা করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক এই রাডার প্রকল্পের আওতায় রয়েছে ওয়ার্ম সার্ভিলেন্স অফ EEZ HF ট্রান্সমিটার, 3D টাওয়ার সিমুলেটর, নাভায়েটস কন্ট্রোলার্স, রোস্টার ম্যানেজমেন্ট টুল, বিজেট টুলস। এটি আধুনিক রাডার ও নেভিগেশন সিস্টেম হিসেবে পরিচিত। তাই বিমান চলাচলে ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। এ বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করা হলেও মুখ খুলেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।